মহাভারত। দ্রৌপদী, কেঁদো না পুত্রী, কেঁদো না। কারণ হস্তিনাপুর মান অপমানের ভাষা ভুলেই গিয়েছে। আর আমি হস্তিনাপুরকে কি বলবো যখন আমার পুত্ররা মাথা হেঁট করে দিয়েছে? ওই জুয়ারি কাপুরুষদের মাথা তোমার কাছে ক্ষমা চাইছে দ্রৌপদী। বড় অহংকার ছিল, বড় অহংকার ছিল আমার পুত্রদের নিয়ে। এই জগৎ সংসারে কোনো মা আমার পুত্রদের মতো পুত্র জন্ম দিতে পারবে না দ্রৌপদী। কিন্তু পাশা খেলার ওই ভবনে আমার ওই অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে। আমি তো এটা ভাবতেও পারিনি যে ওরা তোমাকে বাজিতে পণ রেখে আমার দুধ আর আমার মমতার এমন অপমান করবে। কাঁদতে তো আমিও চাইছি দ্রৌপদী, কিন্তু আমি কাঁদব না। কারণ আমি চাই না যে গান্ধারী পুত্র এটা জানতেও পারে যে কুন্তির দু চোখ কাঁদতেও জানে দ্রৌপদী। এই জন্যে তোমার অশ্রু মুছে নাও, স্বয়ং নিজের হাতে নিজের অশ্রু মুছে নাও দ্রৌপদী, আর নিজের মাথা সোজা করো। কারণ বাস্তবে অপমান তো তোমার হয়নি দ্রৌপদী, অপমান হয়েছে ধর্মরাজ যুধিষ্ঠিরের, অপমান হয়েছে সর্বশ্রেষ্ঠ গদাধর ভীমের, অপমান হয়েছে দ্রোণাচার্যের শিষ্য অর্জুনের, অপমান হয়েছে গঙ্গাপুত্র ভীষ্মের, অপমান হয়েছে এই হস্তিনাপুরের, অপমান হয়েছে, অপমান তো হয়েছে দিদি গান্ধারী দ্রৌপদী। তবে তুমি এদের সবার অপমানকে জড়ো করে এই অন্ধকার একলা ঘরের মধ্যে কেন কেঁদে চলেছ? কেন কেঁদে চলেছ দ্রৌপদী? কেঁদো না, কেঁদো না আমার পুত্র, কেঁদো না, কেঁদো না। মহারানীর জয় হোক। মহামন্ত্রী বিদুর আসবার জন্য আজ্ঞা চাইছেন। ওনাকে আসতে দাও।